This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশপাই খালের বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছেন নবীন মানুয়া সীতাপুর লক্ষণচক গ্রামে। দেখুন সেই ছবি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আতঙ্কে বাঁধের আশপাশের বাসিন্দারা। বাঁধ ভেঙে যাওয়ায় প্রবল বিপত্তি। অসীম আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অসীমের কাছ থেকে জানতে চাইব, অসীম, ভয়াবহ এই পরিস্থিতি, নিস্তার পেতে পরিস্থিতি থেকে কি ব্যবস্থা এখনো পর্যন্ত প্রশাসনিক মহলের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, একেবারেই, কারণ কাল থেকেই এই বিষয়টি বুঝে গিয়েছিল যে ঘাটাল বা দাসপুরের বিভিন্ন এলাকায় যে নদী বাঁধগুলি রয়েছে, একাধিক জায়গায় নদী বাঁধে ঘোগ দেখা গিয়েছিল। সেই নদী বাঁধের যে ঘোগ মানে গর্ত দিয়ে যে গ্রামে যে জল প্রবেশ করছিল, সেগুলি কিন্তু গ্রামবাসী ও প্রশাসনের তৎপরতায় একাধিক জায়গায় বাঁধার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। তেমনই দাসপুরের 2 নম্বর ব্লকের রামপুর আশ্চর্যপাড়ায় পলাশপাই খালের একেবারে বৃহৎ এলাকা জুড়ে কিন্তু একটা ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন দিয়ে হু করে কিন্তু জল ঢুকতে ইতিমধ্যে শুরু করেছে। একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে গ্রামের মানুষজনেরা। দেখো, প্রশাসনের তরফ থেকে যেটা আগেই জানানো হয়েছিল যে এই জল যদি বাড়ে তাহলে কিন্তু একটা চরম কিন্তু বিপর্যয়ের আকার ধারণ করবে, সেটাই কিন্তু হতে চলেছে। ইতিমধ্যে ঘাটাল দাসপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। আগেই যেটা বলেছিলাম যে ঘাটালের ইতিমধ্যে যে প্রশাসনিক কার্যালয়, বিডিও অফিস থেকে শুরু করে পুলিশের থানা, এমনকি পৌরসভা, সেগুলিতে জল ঢুকেছে। এইবারে দাসপুরে কিন্তু এই নদী বাঁধ ভেঙে বা নদীর জল একাধিক গ্রামে প্রবেশ করে প্লাবিত হতে শুরু করেছে গ্রামের পর গ্রাম। এক কথায় চরম উদ্বেগের কারণ হয়ে উঠেছে এই বন্যা। চরম উদ্বেগের কারণ তো বটেই। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে কি ব্যবস্থা গৃহীত হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে আরেকটা ছবি আপনাদের দেখাবো। কাঁসাই নদীর বাঁধ ভেঙে পড়েছে, হু করে জল ঢুকছে গ্রামে। দিশেহারা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের স্থানীয় মানুষজনের দুর্বিষহ পরিস্থিতি এই মুহূর্তে। দাসপুর 1 নম্বর ব্লকের হোসেনপুর এলাকায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে বাঁধ ভাঙায় সামাট, রাজনগর, হোসেনপুর সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। গতকাল রাতের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হু হু করে জল বাড়ছে। কোথাও কোমর সমান জল দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও 1 বুক সমান জল। ঘাটাল মহকুমার ছবি দেখাবো। সেখানে খড়ার পুরসভার 8 নম্বর ওয়ার্ড একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন সেখানকার মানুষজন। প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন। প্রশাসনিক গাফিলতির কথাও তারা এক্ষেত্রে উল্লেখ করেছেন। তাদের অভিযোগে তারা বারবার ক্ষোভ উগড়ে দিয়েছেন। হ্যাঁ, আমাদের 1 গলা জল দিয়ে বেড়াতে হচ্ছে। প্রত্যেক বছরই তো আমাদের এইরকম প্রবলেম, সমস্যা। হ্যাঁ, প্রত্যেক বছর। এখন বাড়িতে কতটা জল? এখন তো একবার আমার একবার টুটি পর্যন্ত জল। অতটা? হ্যাঁ, আবার কান নিচে লেভেল। তাহলে এখন কোথায় আছেন? এখন ওই তো ওদের লোকের বাড়িতে তাঁবু খাটিয়ে আছি। ঘর ডুবে গেছে, ওই জন্য বসে আছি। ঘর ডুবে গেছে? হ্যাঁ। ঘরের সামনে কতটা জল? ঘরে অনেকটাই জল হয়ে গেছে, ঘরে যাওয়া যাচ্ছে না। তাহলে খাওয়া দাওয়া কিভাবে করছেন বা কোথায় আছেন? খাওয়া দাওয়া তো রান্নাই তো হচ্ছে না, কি করবো, রান্নাটা করতে পারছি না। ওই তো বাচ্চারা সবাই বসে আছি, ওই তো ঘরের অবস্থা ডুবে গেছে। চারদিক বন্যায় ডুবে গেছে, বাড়ি ডুবে গেছে। কতটা জল বাড়ির সামনে? বাড়ির সামনে 1 গলা জল। 1 গলা জল? আচ্ছা, পৌরসভার তরফ থেকে তো আপনাদের এখানে থাকার ব্যবস্থা করেছে, সেখানে যাননি? যাবো, আর একটু ডুবে যাক। জল হুহু করে বাড়ছে। ঘাটাল পুরো এলাকা সহ ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত, সে ছবিটা যদি আপনারা দেখেন, ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। ঘাটাল পুরসভা, ঘাটাল থানা, বিডিও অফিসে জল ঢুকে গিয়েছে। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বর্দা এলাকায় জল ওঠার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেখুন পরিস্থিতি। এই রাজ্য সড়ক দিয়েই যাতায়াত করে উত্তর ও দক্ষিণবঙ্গে একাধিক যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী গাড়িও। অন্যদিকে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নদী বাঁধ ভাঙার কারণে চরম দুর্ভোগে সেখানকার পার্শ্ববর্তী এলাকার মানুষজন। জলমগ্ন পরিস্থিতিতে দুর্ভোগের শিকার, এই দুর্যোগের কারণে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। কিভাবে যাতায়াত করছেন? হ্যাঁ, যাতায়াত কি নৌকা কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা হচ্ছে, এই ব্যবস্থা হচ্ছে না, জল নেই, পাওয়া যাচ্ছে না কিছু, খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না। সরকারি সুযোগ সুবিধা কিছু পাচ্ছেন? এখন কিছু পাইনি আমরা। এই তো নৌকার ব্যবস্থা করে, এই তো ছোট ছোট ডঙা। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, জল পাচ্ছে না, সব তো ডুবে গেছে।
সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছে? সরকারি সুযোগ মানে সুযোগ সুবিধা কোনোই নেই। কয়েকদিনের টানা বর্ষণ আর ডিভিসির ছাড়া জল ইতিমধ্যে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের একাধিক এলাকা প্লাবিত। ভেঙেছে একাধিক শিলাবতী নদীর বাঁধ, আর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। লক্ষাধিক মানুষ জলবন্দী। ইতিমধ্যে সেই জলবন্দী এলাকার মানুষজনেরা তারা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে একটা ক্ষোভ তুলছেন। তারা বলছেন একাধিক জায়গায় বিদ্যুৎ নেই পানীয় জলের ব্যবস্থা নেই, যাতায়াতের ব্যবস্থা। এক কথায় এই জলবন্দী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র উপায় ডিঙি বা নৌকো। এই নৌকোতেই যাতায়াত করছে এই সমস্ত এলাকার মানুষজনেরা, তারা ঘাটাল যাবেন। আর এই সমস্ত যারা যাতায়াতকারী মানুষ তারা যেটা বলছেন, সরকারিভাবে খেয়ার ব্যবস্থা না করার জন্যই এই সমস্ত যে নৌকোর মালিকরা তারা কিন্তু চড়া দাম নিচ্ছেন যাতায়াতের ক্ষেত্রে। কিন্তু জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসন থেকে জানানো হয়েছে পুরো বিষয়টির উপরে তারা নজরদারি চালাচ্ছেন। ইতিমধ্যে বহু মানুষকে নিয়ে আসা হয়েছে ত্রাণ শিবিরে। আর ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষ চাইছেন পুজোর আগে দ্রুত জল নামুক, স্বাভাবিক হোক এই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে ক্যামেরা আকাশ দোলের সাথে অসীম বেরা, TV9 বাংলা। খুবই অসহায় পরিস্থিতি, তার বলার অপেক্ষা রাখে না। নদী বাঁধ ভেঙে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। সেই ছবি দেখাবো আপনাদের। দুদিন গৃহবন্দী 30টি পরিবারের মানুষজন, পানীয় জল নেই, বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ অংশ। প্রশাসনকে জানিয়েও এক্ষেত্রে কোনো কাজ হয়নি বলে তারা অভিযোগ করছেন। মূলত হিরোধরপুর গ্রামের বাসিন্দারা তাদের এই অভিযোগ যে প্রশাসনকে তারা জানিয়েছেন কিন্তু কোনো রকম বন্দোবস্ত গৃহীত হয়নি, সে কারণে পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে যান বলে তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে এই পরিস্থিতিতে ডিভিসির জল ছাড়া এবং সেই জল ছাড়াকে কেন্দ্র করে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। হাওড়ার সঙ্গে হুগলির যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। আমার সহকর্মী সুপ্রদীপ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সঙ্গে। সুপ্রদীপের কাছ থেকে জানতে চাইব, সুপ্রদীপ, এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই ছবি দেখাচ্ছি, এই ছবি দেখানোর পর অন্য বর্ণনার কিছু থাকে না আমি জানি, কিন্তু বেশ কিছু জায়গায় অভিযোগ উঠছে যে প্রশাসনিক গাফিলতি। যদি এই পরিস্থিতি ঠিকভাবে হ্যান্ডেল করা যেত তাহলে হয়তো এতটা ভয়াবহ আকার ধারণ করতো না। এক্ষেত্রে যে ছবি এখন আমরা দেখছি, এক্ষেত্রেও কি তাই অভিযোগ বা কতটা সামলানো গিয়েছে? দেখো, একদমই। তোমায় যদি প্রথমে একটু বলে রাখি যে এই যে উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড, এটা কিন্তু বাস স্ট্যান্ড। এখান থেকে যদি 12 থেকে 15টি গ্রাম প্লাবিত, তোমায় যদি বলি যে ওইখানে আমাদের পৌঁছানোর মতো প্রশাসনের তরফ থেকে আমাদের নিষেধাজ্ঞা করছে। কারণ ওই যে পরিস্থিতি, যেভাবে জল ঢুকছে, সময় বাড়ছে, জল ঢুকছে, সেই পরিস্থিতিতে কিন্তু মানে আরও খারাপ পরিস্থিতি হতে পারে বলেই প্রশাসনের তরফ থেকে কিন্তু জানাচ্ছে। তবে এমনটাই মানুষ জানাচ্ছে যে তারা কিন্তু বাড়ি ছেড়ে গৃহপালিত পশু এবং যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে কেউ আত্মীয়র বাড়ি, কেউ ত্রাণ শিবির কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। কারণ দেখো, এই তোমাকে যখন যদি যে আধ ঘন্টার মধ্যে কিন্তু এই বাস স্ট্যান্ড জলমগ্ন। তোমাকে একদম আমি একটা দোকানের চিত্র দেখাই, যে চিত্রটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এই যে মিষ্টির দোকান, এটা একটা বাস স্ট্যান্ডে মিষ্টির দোকান। মিষ্টির দোকানের প্রায় অর্ধেকের বেশি জল আধ ঘন্টার মধ্যে এসে গিয়েছে। আমি দোকানদারের সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা, এখন এই কি পরিস্থিতি? পরিস্থিতি বিশাল ভয়াবহ পরিস্থিতি। এই যে জলটা ঢুকছে, এটা কত বছরের? 78, 72, 2007, 2024 এইটাই সবচেয়ে বড় বন্যা। এটা আমার জ্ঞানে এইটাই সবচেয়ে বড় বন্যা। এখন এই যে মার্কেটে যেভাবে আপনাদের ফ্রিজ বা এই যে মিষ্টির দোকানে সমস্ত কিছু জলমগ্ন হয়ে পড়েছে, তাহলে এতে কি কতটা অসুবিধার মধ্যে? বিশাল ক্ষতি একদম। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে আপনাদের কিছু বলেছে? কি বলেছে, কালকে মাইকে হালকা অ্যানাউন্স করেছিল, সেরকম কিছু বলেনি। তাহলে কি এই মালপত্র সরাতে পেরেছেন? না, হ্যাঁ, হালকা সরাতে পেরেছি। খুব অসুবিধা হচ্ছে না? ক্ষয়ক্ষতি খুব একটা বেশি হয়নি, এই সামান্য কিছু হয়েছে। এই যে জলটা রয়েছে, এই জলটা কতদিন থাকবে বলে মনে হয়? হ্যাঁ, 4-5 দিন থাকবে। তাহলে এই যে পুজোর সময় ব্যবসা বিশাল ক্ষতি, বিশাল। ফলে তুমি বুঝতেই পারছো এই যে ব্যবসাদারটা রয়েছে এবং যে সমস্ত জামা কাপড়ের দোকানদাররা রয়েছে তাদের কিন্তু এই পুজো আর কয়েকদিন বাকি। এই পুজোর মধ্যে তাদের যে ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু বলে বোঝানো যাবে না। এবং এলাকা যে সমস্ত মানুষজন রয়েছে, তোমায় বলে রাখি, উদয়নারায়ণপুর থানা থেকে কলেজ এবং হাসপাতাল, সব থেকে বড় কথা হচ্ছে হাসপাতালে কিন্তু এখনো পর্যন্ত যত সময় বাড়ছে জলমগ্ন হয়ে পড়ছে। বেশ কিছু রুগীকে কিন্তু দোতলায় তোলা হলো, বেশ কিছু রুগীকে ছুটিও দেওয়া হয়েছে। কারণ এই যে যোগাযোগ বিচ্ছিন্ন, তুমি ধরো উদয়নারায়ণপুর থেকে যে হুগলি আরামবাগ যার যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কও কিন্তু এখনো পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফলে যত সময় বাড়ছে রাস্তা যেমন ভাঙছে, নদীর বাঁধ একদিক থেকে উপচে জল আসছে, ফলে এই যে যত সময়
আরও বাড়ছে, তত কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে উদয়নারায়ণপুরের বাসী। তবে প্রশাসনের তরফ থেকে সমস্ত কিছু নজরদারি থাকলেও, ত্রাণ শিবির কেন্দ্রে থাকলেও কিন্তু মানুষ একটা এখন দিন অসহায়ের দিন একেবারে অসহায়তার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। সেই ছবি স্পষ্ট। এখনো পর্যন্ত এই দুর্যোগের কারণে তাদের যে দুর্ভোগ বেড়ে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। উলুবেড়িয়া রাজ্য সাধারণ হাসপাতালও একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। জল জমার কারণে হাসপাতালে রোগীদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, নতুন করে কোনো ভর্তি নেওয়া হচ্ছে না। একবার সেই ছবিটাও দেখাবো আপনাদের, কিছু বক্তব্য শোনাবো মানুষের। এখনই তো 1 হাঁটুর ওপর জল। হ্যাঁ, এরপর আশা করছি, মনে হচ্ছে যেভাবে জলের ফ্লো আমাদের হসপিটালের ভিতরে ঢুকছে, মানে সেটা এখনো মনে হচ্ছে অনেকটাই বেশি হয়ে যাবে। এখন ভিতরে তো আমাদের এখানে পেশেন্ট প্রচুরই আছে। হ্যাঁ, যেটুকু যা প্রয়োজন মতন ছেড়েছে বোধহয়, এরপর আর ছাড়তে পারবে বলে মনে হয় না, কারণ পেশেন্ট তো বাড়ি যেতে পারবে না, চারিদিকেই তো জলে ভর্তি হয়ে গেছে। ডিভিসির ছাড়া জলে আরামবাগ প্লাবিত হয়ে গিয়েছে। পুরসুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাদিপুরে মুন্ডেশ্বরী নদীর জল বুয়েরার দিকে ঢুকছে। খুশিগঞ্জে দামোদরের জল ঢুকতে শুরু করেছে। খানাকুলের পাশাপাশি পুরসুরার একটা বড় অংশ জলের তলায় চলে গিয়েছে। ডিভিসির ছাড়া জলে বিপদসীমার উপর দিয়ে বইছে দামোদর, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ। রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত জলের তলায়। ডিভিসি ছাড়া জল প্লাবন সৃষ্টি করেছে এবং এখানের যে আশেপাশের যে বাড়িগুলো আছে সমস্ত বাড়িতেই জল ঢুকে গেছে। একতলা বাড়ি সব জলের তলায়। শুধু খানাকুল নয়, পুরসুরারও বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে। দামোদরের জল উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। খানাকুলের ইতিমধ্যে 16টা গ্রাম পঞ্চায়েত জলের তলায়। পঞ্চায়েত অফিসগুলোতে যে আশ্রয় নেবে, পঞ্চায়েত অফিসগুলোও একতলা সমান জল হয়ে গেছে। খানাকুলের মারোখানা বাজার, পানশিউলি বাজার, ধান্যঘড়ি, রাজহাটি সমস্ত বাজার ঘাটের দোকানপত্রে জল ঢুকে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এইগুলো সব দোকান হাফ জল হয়ে গেছে। মানুষজন গতকাল রাত্রেই, রাত 12টা নাগাদ তারা উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছে। নিচু জায়গার বাড়িগুলি সব ডুবে গেছে, মাটির বাড়িগুলি প্রায় পড়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। দোকানে দোকানে জল ঢুকে গেছে, সমস্ত দোকান বন্ধ। যে বাজার করতে যাবে নৌকা ব্যবহার করছে উঁচু জায়গায় বাজার করতে গেলে। এখানে বাইক চলছে না, অন্যান্য গাড়ি চলছে না, কেবলমাত্র নৌকায় ভরসা। ডুবছে ভাসছে খানাকুল। খানাকুল থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ডিভিসির জলে প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, পটাশপুর। হু হু করে সেখানে জল ঢুকছে, গ্রামের ভেতর জল ঢুকে যাচ্ছে। জলের তোরে হেলে গিয়েছে আস্ত একটা বাড়ি, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা। কেলেঘাই নদী এবং বাগুইখালের জলে প্লাবিত পটাশপুর থানার অমরপুর, বিশ্বনাথপুর, সুকেশ্বর, মহেশপুর গ্রাম, সেখানে জল ঢুকে একেবারে প্লাবনের ছবি। দেখুন কিভাবে হেলে পড়েছে গোটা একটা বাড়ি, যখন তখন ভেঙে পড়তে পারে।